ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পাব। ওনারা চাচ্ছে যে দেশের ইন্ডাস্ট্রিগুলি যাতে সচ্ছলভাবে সার্ভাইভ করতে পারে, সেটা নিয়ে উনিও আন্তরিক, এবং ওনাদের একজন কমিটির মধ্যে আমরা ওনাকে এগুলো বলেছি যে রিফর্ম কমিটিগুলি আপনারা করছেন সেখানে ব্যবসায়ী প্রতিনিধিত্ব থাকা উচিত, কারণ ওনারা এগুলি নিয়ে কাজ করছে। তা ওনারা অলরেডি সেই আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা ব্যবসায়ী অলরেডি নিয়েছেন সেখানে কাজ করার জন্য। এছাড়া আপনারা জানেন যে ইউপাস নিয়ে সমস্যা হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মের পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। এগুলি কোকাকোলা যে প্রেসিডেন্ট, ওনার বেভারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি এটা উঠিয়েছেন এবং ওটা উনি আশ্বস্ত করেছেন যে এগুলি নিয়ে কিন্তু কাজ করবে। বিজিএমেও কিছু জিনিসে কনসার্ন, যেমন ক্যাশ ইনসেন্টিভ নিয়ে। ক্যাশ ইনসেন্টিভ আমরা আসলে এক্সপোর্ট করার পরে দেখা যায় যে অডিট করতে করতে কিন্তু 1 বছর চলে যায়, এবং পেমেন্ট পেতে পেতে অ্যানাদার 1 বছর। মে মাসের পেমেন্ট মাত্র এই ডিসেম্বরে পাওয়া গেছে। তা এটা নিয়ে উনি 24 মে মাসের যেটা সেটা পাওয়া গেছে মাত্র। এখন ইন্ডাস্ট্রি এদিকে মরে যাচ্ছে, তাই ক্যাশ ইনসেন্টিভ নিয়ে আবার আমরা যদি সেটাও না পাই, আর ক্যাশ ইনসেন্টিভ গ্র্যাজুয়ালি কিন্তু উইথড্র করা হচ্ছে, এবং আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি মেনশন করেছি যে আজকে স্পিনিং মিলগুলি একটু বেকাদার মধ্যে আছে, স্পিনিং মিলগুলির ক্যাপাসিটি তারা ফুলফিল করতে পারছে না, এবং ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ বিকিএমের ফ্যাক্টরিগুলি ইন্ডিয়াতে যেহেতু কম্পিটিটিভ প্রাইস, ইন্ডিয়াতে এলসি ওপেন করে বসে আছে। মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এখন আমাদের দেশে ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হবে, আমাদের দেশ থেকে ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, অথচ কোনো ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তাই এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? এবং আমরা ওনাকে এটাও বলেছি যে দেখেন, এক্সপোর্ট নিয়ে খুব একটা বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, কারণ সামনে ঈদ 2টা আছে, জুন পর্যন্ত কিন্তু 2টা ঈদ আছে, রোজা আছে, এবং এই সময়ে বিজিএমের মেম্বারগুলা কিন্তু বিরাট ক্রাইসিসের মধ্যে পড়বে পেমেন্ট করতে গিয়ে, শিপমেন্টও ঠিক ওই পরিমাণ হবে না, এবং সেটা নিয়েও ওনাকে ভাবার জন্য আমরা বলেছি। এছাড়া যে অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন, তারা তাদেরটা বলেছে, তাদের ঠিকমতো পেমেন্টগুলি রিলিজ হয় না, ডিম এক্সপোর্টার হিসাবে এক্সপোর্ট করার পর যে পেমেন্ট সেগুলি টাইমলি আসে না, এবং উনি আশ্বস্ত করেছে যে বিদেশি পেমেন্টগুলি যেভাবে যাচ্ছে এটাও দেশীয় ডিম এক্সপোর্টারও কিন্তু সেভাবে আসবে। এবং এগ্রোভেজ ইন্ডাস্ট্রি বিসিআইয়ের সদস্য আপনারা জানেন, প্রাণ গ্রুপের আহসান, ও আবার এক্সপ্লেন করলো। ওনার বক্তব্য ছিল যে বাংলাদেশে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিটা ইজ কামিং আপ, এবং এটা একটা বড় আকারে আসছে, অনেক জিনিস নষ্ট হচ্ছে। মাননীয় গভর্নর মহোদয় বলছে যে এটা আসলে আমাদের ভাবা উচিত যে সাপ্লাই চেনের কারণেই কিন্তু ইনফ্লেশন হাই হচ্ছে। যেমন এখন আলুর দাম 10 টাকা হয়ে যাচ্ছে, ফুলকপির দাম, এবং এগুলিকে প্রিজার্ভেশন করাটা কিভাবে যায়, এবং এটা নিয়ে ওনারা একটা বাংলাদেশ ব্যাংক অত্যন্ত আগ্রহী যে এই সেক্টরগুলিতে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, এবং সেটা নিয়ে উনি কাজ করছেন। এবং সানিকে উনি মনে করেন যে আহসান সাহেব ওনার এই টিমের মধ্যে একসাথে সম্পৃক্ত হবে, যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে এগ্রো ইন্ডাস্ট্রিগুলি এবং প্রসেস ইন্ডাস্ট্রিগুলিও যাতে আরও বিস্তার লাভ করতে পারে। বাট এজেন্ডার মধ্যে দেখছিলাম যে এলসি ওপেনিং নিয়ে সমস্যা হচ্ছে, সেইটা আসলে কি ধরনের সমস্যা? যদি এলসি ঋণপত্র খুলতে দেয় আপনারা বিপদে পড়ছেন নাকি? আসলে এলসি ওপেনিং যেটা বললাম যে ব্যাংকের যে এক্সপোজার, সিঙ্গেল বড়োয়ার যে এক্সপোজার, সেটা
গত সরকারই কিন্তু সেটা কমিয়ে আনেছিল, এটা 15%-এ নিয়ে আসছিল, এটা ছিল একটা সময় 25% পর্যন্ত, এটাকে 10% কমানো হয়। এখন কারেন্সি ডিভ্যালু হওয়াতে দেখা যাচ্ছে যে ওই পরিমাণ এলসি ওপেন করতে গেলে সেটা কিন্তু আর এই 15%-এ কাভার হয় না। যেমন সিটি গ্রুপ রোজার আগে তাকে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, সে অলরেডি 11টা ব্যাংকে কাজ করছে, তাদের এক্সপোজার তারা রাখতে পারছে না, ব্যাংকগুলি এলসি ওপেন করতে পারছে না। তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে, সিটি গ্রুপের ব্যাংকগুলির সাথে উনি হয়তো আলাপ করে এই এলসিগুলি ওপেন করে। বাট ওভারঅল উনি এখন পর্যন্ত এগুলি নিয়ে ওনারা মনে করে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের বন্ড মার্কেটের কথা চিন্তা করা উচিত। যদিও সেকেন্ডারি বন্ড মার্কেট আপনারা জানেন ডেভেলপ করেনি, বাট বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে যে কিভাবে বন্ড মার্কেটটা ডেভেলপ করা যায়। লিমিট বাড়ানোর কি আপনাদের দাবি ছিল? আমাদের দাবি ছিল লিমিট এক্সপোজার, ফান্ডেড আর নন ফান্ডেড। ফান্ডেড হলো 15, নন ফান্ডেড হলো 10, 25। এটা আগে ছিল 35, একটা সময় 35 ছিল, ফান্ডেড ছিল 25, নন ফান্ডেড ছিল 10। তা আমরা বললাম যে 15কে আপনি 25-এ নিয়ে যান, তাহলে কিন্তু এলসি ওপেন করা এবং এলসি সেটেলমেন্ট করাটা ইজি হয়। ওনাকে বললাম যে দেখেন জিনিসপত্র যে সব কিছুই তো বেড়ে গেছে, এবং তার মধ্যে ভ্যাটও যখন বেড়ে যায় তখন মার্কেটে ডিমান্ড কমে যায়। ম্যানুফ্যাকচারিংরা কিন্তু তখন আস্তে আস্তে তাদের ডিমান্ড যদি কম হয় তাদের প্রোডাকশানে রিকোয়ারমেন্ট কিন্তু আর বেশি থাকে না, প্রোডাকশন তখন ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে সিক হতে থাকে, বিকজ তার ক্যাপাসিটি অনুযায়ী সে যদি অর্ডারই না পায় তাহলে তো অটোমেটিক্যালি ফ্যাক্টরিগুলি কিন্তু সার্ভাইভ করবে না। ইন্ডাস্ট্রিগুলি এমনি কিন্তু বড় সাফারিংয়ের মধ্যে আছে, আপনারা ভালো করেই জানেন। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, গ্যাস সাপ্লাই নাই, তার মধ্যে গ্যাস প্রাইস বেড়েছে 2 বছরে 254%, ট্রান্সপোর্ট কস্ট হাই, স্যালারি ইনক্রিজ হয়েছে, সব কিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ। বাট আমি ওনাকে একটা জিনিস বলেছি যে আমাদের ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হচ্ছে, আমাদের স্যালারি বাড়ছে, আবার 9% ইনক্রিমেন্টও হলো 2 বছরে, তা আমরা হাউ উই গোনা বি কম্পিটিটিভ? কারণ যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সব ধরনের সাপোর্ট দিয়েই যাচ্ছে। উনি এটা নিয়ে ওনার বক্তব্য স্পষ্ট, ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পাবো।